কখনো কি এমন হয়েছে রাতের পর রাত ঘুম আসে না? একটা ছোট ভুল, একটা কথোপকথন বা ভবিষ্যতের একটা অনিশ্চয়তা বারবার মাথার মধ্যে ঘুরতেই থাকে। আপনি ভাবছেন, যদি এটা হয়, যদি ওটা হয়, যদি আমি ব্যর্থ হই। আর এই যদি শব্দটাই ধীরে ধীরে আপনার জীবনকে আটকে দিচ্ছে। শুনে রাখুন, অতিরিক্ত চিন্তা কখনো কোনো সমস্যার সমাধান করে না, বরং এটা আপনার আত্মবিশ্বাস, সাহস, আনন্দ, ঘুম, সম্পর্ক সবকিছু ধীরে ধীরে ধ্বংস করে দেয়। আচার্য চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে শুধু ভাবতেই থাকে, সে জীবনের অনেক সুযোগ নিজের হাতেই নষ্ট করে। আজকের ভিডিওটিতে জানবেন কেন ওভার থিঙ্কিং আপনার সবচেয়ে বড় শত্রু এবং কিভাবে আজ থেকেই এটাকে নিয়ন্ত্রণ করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, ওভার থিঙ্কিং আপনাকে বাস্তবের চেয়ে কল্পনার মধ্যে বেশি রাখে। খেয়াল করে দেখবেন, যে মানুষ বেশি চিন্তা করে সে বাস্তবে যতটা না কষ্ট পায়, তার চেয়ে অনেক বেশি কষ্ট পায় নিজের কল্পনায়। একটা ছোট সমস্যা তার মাথায় গিয়ে বিশাল বিপর্যয়ে পরিণত হয়। কেউ ফোন ধরেনি, সে ভাবতে শুরু করলো হয়তো সে আমার উপর রাগ করেছে। বস শুধু একটা প্রশ্ন করলেন, সে ভাবলো হয়তো আমাকে চাকরি থেকে বার করে দেবে। বাস্তবে কিছুই ঘটেনি, কিন্তু তার মন ইতিমধ্যেই শতবার ভেঙে পড়েছে। মনে রাখবেন, বাস্তবের যুদ্ধ যতটা কঠিন, কল্পনার যুদ্ধ তার থেকেও বেশি ক্লান্তিকর। নাম্বার 2, অতিরিক্ত চিন্তা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট করে দেয়। যে মানুষ প্রতিটি বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবে, সে খুব কমই সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারে। সে প্রতিটি সিদ্ধান্তের মধ্যে ঝুঁকি খোঁজে, প্রতিটি সুযোগের মধ্যে ব্যর্থতা দেখে, আর শেষে সে কিছুই করতে পারে না। আচার্য চাণক্য বলেছিলেন, ভুল সিদ্ধান্ত মানুষকে একবার হারায়, কিন্তু সিদ্ধান্তহীনতা মানুষকে সারা জীবন হারায়। সফল মানুষেরা সবসময় নিখুঁত সিদ্ধান্ত নেন না, তারা সময় মতো সিদ্ধান্ত নেয়। নাম্বার 3, ওভার থিঙ্কিং আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে শেষ করে দেয়। যখন আপনি বারবার নিজের সিদ্ধান্তকে প্রশ্ন করেন, তখন আপনি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেন। আমি পারবো তো? আমি কি যথেষ্ট ভালো? মানুষ কি ভাববে? এই প্রশ্নগুলোই আপনার সবচেয়ে বড় শত্রু। মনে রাখবেন, যে নিজের উপর বিশ্বাস হারায়, পৃথিবীর কেউ তাকে সফল করতে পারে না। আত্মবিশ্বাস জন্মায় কাজ থেকে, চিন্তা থেকে নয়। নাম্বার 4, ভবিষ্যতের ভয় বর্তমানের সুখ কেড়ে নেয়। আজ আপনি সুস্থ আছেন, পরিবার আছে, বন্ধু আছে, কাজ আছে, কিন্তু আপনি এসব উপভোগ করছেন না, কারণ আপনি এমন একটা ভবিষ্যতের ভয় নিয়ে বেঁচে আছেন যেটা হয়তো কোনোদিনই ঘটবে না। ভাবুন তো, আজকের সুন্দর দিনটা আপনি হারিয়ে ফেললেন শুধু আগামীকালের কল্পিত সমস্যার কারণে। এটা কি বুদ্ধিমানের কাজ? নাম্বার 5, অতিরিক্ত চিন্তা শরীরকে অসুস্থ করে তোলে। ওভার থিঙ্কিং শুধু মানসিক সমস্যা নয়, এটা শারীরিক সমস্যাও তৈরি করে। ঘুম কমে যায়, মাথা ব্যথা হয়, রক্তচাপ বাড়তে পারে, কাজে মন বসে না, সবসময় ক্লান্ত লাগে। আপনার শরীর তখন এমন একটা যুদ্ধ করছে যেটা বাস্তবে নেই। নাম্বার 6, ওভার থিঙ্কিং আপনাকে কাজ থেকে দূরে সরিয়ে দেয়। একটা বিষয় লক্ষ্য করুন, যে মানুষ কাজ করে সে কম চিন্তা করে, আর যে মানুষ শুধু চিন্তা করে সে কাজ কম করে। কারণ ব্যস্ত মানুষ কাজ নিয়ে ব্যস্ত থাকে, অলস মন অপ্রয়োজনীয় চিন্তা তৈরি করে। তাই যখন অতিরিক্ত চিন্তা শুরু হবে, নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখুন। নাম্বার 7, সবাইকে খুশি করার চিন্তা ওভার থিঙ্কিং এর বড় কারণ। অনেকেই সারাদিন শুধু এটা ভাবেন, লোকেরা আমাকে নিয়ে কি ভাবছে। সত্যটা জানেন, মানুষ নিজের জীবন নিয়েই এত ব্যস্ত যে আপনার কথা এতটা ভাবার সময় তাদের নেই। আপনি যত বেশি অন্যের মতামত নিয়ে ভাববেন, তত বেশি নিজের জীবন হারাবেন। নাম্বার 8, ছোট পদক্ষেপ বড় চিন্তাকে হারিয়ে দেয়। ধরুন আপনি একটা নতুন কাজ শুরু করতে চান। আপনি যদি শুধু পরিকল্পনাই করতে থাকেন, তাহলে কখনোই শুরু হবে না। কিন্তু আজ যদি মাত্র 10 মিনিট কাজ করেন, আগামীকাল 20 মিনিট, তাহলে ধীরে ধীরে ভয়ও কমবে, চিন্তাও কমবে। কাজই ভয়কে সবচেয়ে দ্রুত হারায়। নাম্বার 9, সবকিছু আপনার নিয়ন্ত্রণে নয়, এটা মেনে নিন। জীবনের কিছু বিষয় আপনার হাতে, আর কিছু বিষয় কখনোই আপনার হাতে থাকে না। আবহাওয়া, অন্য মানুষের আচরণ, অতীত, এসব বদলাতে পারবেন না। তাহলে এগুলো নিয়ে সারাদিন চিন্তা করে লাভ কি? আপনার শক্তি ব্যয় করুন যা আপনি পরিবর্তন করতে পারেন সেখানে। নাম্বার 10, ওভার থিঙ্কিং বন্ধ করার 5টি সহজ অভ্যাস।
আজ থেকে এই 5টি নিয়ম মেনে চলুন। প্রতিদিন অন্তত 30 মিনিট মোবাইল ছাড়া থাকুন। মাথায় চিন্তা এলে কাগজে লিখে ফেলুন। প্রতিদিন শরীরচর্চা বা হাঁটুন। যেটা করতে হবে সেটা 5 মিনিটের জন্য হলেও শুরু করুন। প্রতিদিন নিজেকে বলুন, আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজের কাজ নিয়ন্ত্রণ করতে পারি। এই 5টি অভ্যাস কয়েক সপ্তাহ ধরে রাখতে পারলে আপনি নিজের মধ্যেই পরিবর্তন অনুভব করবেন। বন্ধুরা, মনে রাখবেন, অতিরিক্ত চিন্তা কখনো ভবিষ্যতের কষ্ট কমায় না, এটা শুধু আজকের শান্তিটুকু কেড়ে নেয়। আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে যেদিন আপনি চিন্তার বদলে কাজ করা শুরু করবেন। কারণ সফল মানুষরা সব প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষা করে না, তারা প্রথম পদক্ষেপ নেয় আর পথ চলতে চলতেই উত্তর খুঁজে পায়। আজকের শক্তির উক্তি, যে মানুষই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে হারানোর ক্ষমতা পৃথিবীর কোনো সমস্যার নেই। চিন্তা নয়, কাজই জীবন বদলায়। বন্ধুরা, আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।